আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ৬০ গম্বুজ মসজিদের ভিতরে ঢুকছি। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ৬০ গম্বুজ মসজিদটি, এবং আপনারা এই সাইডে দেখেন বাগেরহাট জাদুঘর। আপনাদেরকে পুরো স্পটটা ভালোভাবে ঘুরে ফিরে দেখাবো ইনশাল্লাহ। ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন। যাদের এই ব্লগ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, আমরা এখন বাগেরহাট জাদুঘরের ভিতরে প্রবেশ করতেছি। দেখি এখানে কি কি দেখা যায়। ঢোকার পথে এখানে দেখেন বাগেরহাট জাদুঘর। এখানে কোন বার কখন আপনারা আসবেন সেগুলো এখানে লেখা আছে, বিরতির সময়ও লেখা আছে। এটা আপনারা দেখে আসবেন অবশ্যই। এখানে একটি ম্যাপ দেওয়া আছে এই জায়গার। এখানে অনেক কিছু লেখা আছে দেখেন। জাদুঘরের পরিচিতি, জাদুঘরের ইতিহাস এখানে লেখা আছে বিস্তারিত। কত সনে এটা শুরু, কত সনে শেষ, বিস্তারিত এখানে দেওয়া আছে। আমি একটি ছবি তুলে আপনাদেরকে দিয়ে দিব আপনাদের বোঝার সুবিধার্থে। এই জাদুঘরটি সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয়। এই জন্য আপনারা এখানে অবশ্যই চলার পথে সতর্কতা অবলম্বন করবেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা পাথরের তৈরি কিছু প্লেট। এই দেখেন এখানে লেখা আছে আরবি লিপি, এখানে লেখা আছে দেখেন। এখানে দেখেন নৌকা আকৃতির তৈল প্রদীপ, অনেক কিছু দেওয়া আছে। এখানে নামও লেখা আছে দেখেন। পাথরের তৈরি বাটি, এটা হলো শিলপাটা, এটা জালের কাঠি। ৬০ গম্বুজ মসজিদের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে এক নীরব ইতিহাস ভবন, বাগেরহাট জাদুঘর। এখানে প্রবেশ করলেই মনে হয় সময় যেন কয়েকশো বছর পিছনে ফিরে গেছে। জাদুঘরের প্রতিটি কোণে সংরক্ষিত আছে খানজাহান আলীর সময়কার বহু গুরুত্বপূর্ণ নিদর্শন। পোড়ামাটির অলঙ্করণ, প্রাচীন মুদ্রা, শিলালিপি, স্থাপত্যের ভাঙ্গা অংশ, পাথরের ফলক, সবাই যেন অতীতের হারানো গল্পগুলোকে আবার জীবন্ত করে তোলে। এখানে দেখানো হয় খলিফাবাদ শহরের সেই সব চিহ্ন যা কখনো সুন্দরবনের ঘন আরণ্যের মাঝে এক নতুন সভ্যতার জন্ম দিয়েছিল। প্রতিটি প্রদর্শনী একটি স্মৃতি, একটি ইতিহাস, যা আমাদের জানায় কেমন ছিল মধ্যযুগের বাংলা, কেমন ছিল মানুষের জীবন, ধর্ম ও সংস্কৃতি। জাদুঘরটি শুধু একটি প্রদর্শনী কক্ষ নয়, এটি খানজাহান আলীর সময়ের বাংলাদেশকে খুব কাছ থেকে দেখার একটি জানালা। এখানে দাঁড়ালে অনুভব করা যায় আমাদের ঐতিহ্য কত সমৃদ্ধ, কত মূল্যবান। ৬০ গম্বুজ মসজিদের মতোই এই জাদুঘরও আমাদের গর্ব, বাংলাদেশের ইতিহাসের অমূল্য সম্পদ। অনেক কিছু আছে এখানে, সব কিছুর নাম জানিও না। আপনারা সব কিছুর নাম এখানে দেখে নেবেন। এইখানে দেখেন আরো কত কি।
এখানে ঐতিহাসিক কিছু জায়গার ছবি দেওয়া হয়েছে, দেখেন আপনারা। আমি একে একে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে এখানে ৬০ গম্বুজ মসজিদের একটি ছবি দেওয়া হয়েছে। এখানে অনেক কিছুই রাখা আছে, পাথরের তৈরি, মাটির তৈরি। এই জাদুঘরের ভিতরে আমি যত জিনিস দেখেছি, আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষিত মনে হয়েছে এই জিনিসটা। কুমিরের যে ভাস্কর্য, এটাই সবচেয়ে বেশি ভালো মনে হয়েছে আমার কাছে। অনেক ভালো লেগেছে এই কুমিরের ভাস্কর্যটি। পনেরো ১৬ শতকের রূপার কয়েল। দেখেন এখানে অনেক কয়েল সাজিয়ে রাখা হয়েছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ৬০ গম্বুজ মসজিদটি কাঠ দিয়ে তৈরি করে গ্লাস দিয়ে ঢেকে রাখা হয়েছে। মাশাআল্লাহ, চমৎকার হয়েছে এটি। ৬০ গম্বুজ মসজিদের ভিতরের জায়গাটি দেখেন কি সুন্দর, কত বড় এরিয়া। দেখেন ওই সাইডে অনেক জায়গা। এটা একটি রেস্ট হাউস। পাশাপাশি আপনারা এখান থেকে দেখেন, ওই যে দেখতে পাচ্ছেন ৬০ গম্বুজ। আমরা এখন মসজিদের কাছে যাব। ৬০ গম্বুজ মসজিদের ভিতরে যাচ্ছি। এই হলো ৬০ গম্বুজ মসজিদের ভিতরের দৃশ্য, দেখতে পাচ্ছেন আপনারা। এই সাইডে আমাদের ছাত্ররা নামাজ পড়তেছে। অজু নাই, অজু করতে হবে, অজু করে নামাজ আদায় করব। এই দেখেন ভিতরের দৃশ্য, চমৎকার দৃশ্য। ভাবিনি কখনো এইভাবে ৬০ গম্বুজ মসজিদটি দেখা হবে। ওইখানে আমাদের মাদ্রাসার শিক্ষক ভিডিও শ্যুট করতেছে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে শান্ত বাগেরহাটে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক অনন্য মহাকাব্য, যার নাম ৬০ গম্বুজ মসজিদ। পঞ্চদশ শতকে সুফি সাধক খান জাহান আলী শুধু একটি জনপদই গড়েননি, তিনি নির্মাণ করেছিলেন এক চমৎকার স্থাপত্য যা আজও সবাইকে বিস্মিত করে। নামে ৬০ গম্বুজ হলেও এখানে গম্বুজ আছে ৭৭টি, আর ভিতরের ৭টি শক্ত স্তম্ভ থেকে এসেছে এর নামের উৎপত্তি। পোড়ামাটির ইট, মোটা দেয়াল, ৪ কোণায় ৪টি উঁচু মিনার, সব মিলিয়ে এটি এক সত্যিকারের মধ্যযুগীয় শিল্পকর্ম।
মসজিদের ভিতরে প্রবেশ করলেই অনুভব করা যায় এক অদ্ভুত নীরবতা, যেন শত শত বছর আগের প্রার্থনার ধ্বনি আজও দেয়ালে প্রতিধ্বনিত হয়। 1985 সালে ইউনেস্কো এই মসজিদকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেয়। আজও এটি দাঁড়িয়ে আছে বাংলার অতীত গৌরব আর শিল্পকর্মের এক নীরব সাক্ষী হয়ে। এটাই আমাদের ঐতিহ্য, এটাই 7 গম্বুজ মসজিদ। এই যে বন্ধুরা, আপনারা এখন যে দিঘিটি দেখতে পাচ্ছেন, এটা হলো 7 গম্বুজ মসজিদের দিঘি। সুবিশাল দিঘি, দেখেন আপনারা, অনেক বড় দিঘি। এই দিঘির পানি দিয়েই অজু করব, অজু করে এই 7 গম্বুজ মসজিদে জোহরের নামাজ আদায় করব ইনশাআল্লাহ। দেখেন বন্ধুরা, এই পদ্ম ফুলগুলো কি সুন্দর। এই পদ্ম ফুলগুলো এই দিঘিটির সৌন্দর্যকে আরও অনেক অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ামতগুলো যে এত সুন্দর, চমৎকার, দেখে মনটা প্রশান্ত হয়ে গেল। এবং আমরা যে 3 দিনের সফরে আসছি, আলহামদুলিল্লাহ, প্রতিদিন এই 3 দিনের আজকে দ্বিতীয় দিন এত এত পরিমাণ আল্লাহ তাআলার নিয়ামত দেখতেছি, দেখে আমাদের হৃদয়টাকে শান্ত করতেছি, প্রশান্ত করতেছি। মাশাআল্লাহ। এমনিতেই কোনো নদী আমার দেখলে খুবই ভালো লাগে, আর এই 7 গম্বুজ মসজিদের এই দিঘিটি দেখে আমার মনটি সত্যিই জুড়িয়ে গেল, আমার প্রাণটি প্রশান্ত হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার ছাত্রদের ফটোশুট হচ্ছে। এই যে বিশাল গাছ, এই গাছের নিচে আমাদের ছাত্ররা আছে। এখানেই আমাদের মাদ্রাসার ছাত্রদের একটি ফটোশুট হচ্ছে। এই যে আমাদের বিখ্যাত শাকিল হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি অবস্থা হুজুর? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর কেমন লাগতেছে ঘুরতে এসে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে আপনার থেকে। আপনাদের কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। ছাত্রদের ভিডিও শ্যুট নেওয়ার জন্য এই মুহূর্তে এই 7 গম্বুজ মসজিদের প্রাঙ্গণে ড্রোন উড়ানো হবে। তাদের একটি ড্রোন শ্যুট নেওয়া হবে এই মুহূর্তে। বন্ধুরা, 7 গম্বুজ মসজিদের ভিতরে আসলে আপনারা এই প্রাচীনতম গাছটি দেখতে পাবেন। এই প্রাচীন গাছটি দেখতে পাবেন। দেখেন গাছটি কত বড়, অনেক অনেক আগের গাছ। এটি কি মোটা দেখেন আপনারা। এই রাউন্ডের চতুর্দিকে আমাদের ছাত্ররা বসে আছে। এই দেখেন গাছটা, যদি আপনারা একটু দেখেন, বিশাল অনেক বড় গাছ। আল্লাহ তাআলার সৃষ্টি দেখেন। এই আল্লাহ তাআলার সৃষ্টির দিকে তাকাইলেই আল্লাহকে দেখা যায়। এই সৃষ্টির মধ্যেই আল্লাহ তাআলা বিরাজমান। দেখেন কি সুবিশাল গাছ। এই আল্লাহর নিয়ামত দেখেই তো আল্লাহ তাআলাকে চেনা যায়। আমাদের 7 গম্বুজ মসজিদ ঘোরা শেষ। এখন আমরা এখান থেকে চলে যাব। আমাদের ছাত্ররা সিরিয়াল ধরে লাইনে দাঁড়াচ্ছে। লাইনে দাঁড়ানোর পরে আমরা এখান থেকে বের হব। আলহামদুলিল্লাহ, এই 7 গম্বুজ ঘুরে, এই 7 গম্বুজ দেখে আমাদের অন্তর প্রশান্ত হয়েছে, অনেক ভালো লেগেছে। আজকের মতো আমাদের এই 7 গম্বুজ ঘুরে ফিরে দেখা শেষ। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। যদি কেউ ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে দিবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন।